আবার নতুন একটা ব্লগে এলাম। আজকে আমি যাচ্ছি 12277 হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেস। সে পুরী যাচ্ছি। আজকে আমরা সব ফুল ফ্যামিলি মিলে বেলা 2:15 এই ট্রেনটা ছাড়ে। আজকে আমরা পুরী যাচ্ছি। পুরীতে আমরা 3 নাইট 4 ডেজ থাকবো, তারপর আবার ব্যাক করব 9 তারিখ। রাত্রেবেলায় ট্রেন আছে আমাদের পুরী থেকে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এখন আমরা হাওড়া স্টেশনে রয়েছি। আমাদের ফ্যামিলিতে যারা যারা যাচ্ছে, আমার ভাই, ভাইয়ের বউ, আমার মা, আমার বাবা আর আমার ভাইপো। তাহলে তুই আজকে কোথায় যাচ্ছিস? পুরী। জয় জগন্নাথের নাম করে আজকে আমরা পুরীতে যাচ্ছি। আমরা এখন 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে এসছি। সামনে ট্রেন চলে এসছে, আর এদিকে একটা ঝামেলা হচ্ছে। গাড়িটা একে লেটে দিয়েছে, এদিককার প্যাসেঞ্জার নামছে, আবার পাশাপাশি প্যাসেঞ্জার উঠছে। গাড়িটা 2:15 ছাড়ার কথা ছিল, 2:25 ছাড়ছে। তাই এখন ওঠা হবে। আর এখানে ডেঞ্জারাস লড়াই ঝগড়া চলছে। তো এখন জয় জগন্নাথের নাম করে আমরা এখন পুরীর উদ্দেশ্যে যাব ট্রেনে। এখন আমরা ট্রেনে রয়েছি। এই ট্রেনটা ছাড়ার কথা তো বেলা 2:15 ছাড়ার কথা ছিল, এটা 2:25 এখন ছাড়বে দেখছি। এখন দেখা যাক, নির্ধারিত সময় থেকে আরো 10 মিনিট লেট করে ছাড়ছে। আমি আজকে এই শতাব্দী এক্সপ্রেসে 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসের আজকের পুরো ট্রেনের ওভারঅল জার্নি সম্পর্কে আমি এখানে একটা রিভিউ দেবো। আর এছাড়া তো পুরীর ভিডিও তো থাকবেই। আজকে 6 ডিসেম্বর আমরা যাচ্ছি। আর এছাড়া টোটালটা আমি আপনাদেরকে জানাবো, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, তাহলে অনেক কিছু ইনফরমেশন পাবেন। এই আমাদের ট্রেন ছাড়লো, মোটামুটি 16 মিনিট লেটে ছাড়লো 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া দেয় বেসিক্যালি। জাস্ট টাইমস অফ ইন্ডিয়া একটা পেপার দিল, ঠিক আছে, আমি টাইমস অফ ইন্ডিয়া নিলাম। এছাড়া কেউ যদি চাই আনন্দবাজার পত্রিকা নিতে পারে বা টেলিগ্রাফ নিতে পারে, ঠিক আছে, এই অপশানগুলো ওদের কাছে রয়েছে। বা কেউ যদি হিন্দি পেপার চাই, হিন্দি পেপারও পেতে পারে। আর এখন এসে টিফিনটা দিয়ে গেল। টিফিনের মধ্যে এটা একটা রয়েছে কোনো চানাচুর টাইপের কোনো মিক্সচার, আর এটা দিয়েছে একটা কচুরি দিয়েছে বিকাজি কোম্পানির, আর এটা একটা চিক্কি দিয়েছে। তো পুনেতে ভালো পাওয়া যায়। আর এখানে একটা আছে স্যান্ডউইচ,
ভেজ স্যান্ডউইচ রয়েছে। আর এখানে একটা টি কিট দিয়েছে, একটা টি কিট রয়েছে, আর একটা চকলেটস আছে, আর একটা এখানে একটা টমেটো কেচাপ রয়েছে। এই আপাতত দিয়েছে, তারপর খাওয়া দাওয়া করে টেস্টটা কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন এই মুহূর্তে ট্রেনে জাস্ট টিফিনটা করা হলো। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্রেনটা অতটা ক্লিন নয়, কারণ এটা সকালবেলায় 5:45 পুরী থেকে ছেড়ে হাওড়ায় এসছে যে টাইমে, তার ঠিক 10-15 মিনিট পরে আবার এটা ছেড়ে আবার পুরীর দিকে রওনা হচ্ছে। মানে কোচটা সেইভাবে ক্লিন করার মতোও সুযোগ পাইনি। ঠিক আছে, এটা একটা অদ্ভুত লাগলো। আর একটা জিনিস হচ্ছে খাবার ভালো, খুব একটা খারাপ নয়, খাবার ভালো। পাশাপাশি একটা জিনিস সেখানে লক্ষ্য করলাম, আমার অবশ্য শতাব্দীতে আমি ছোটোবেলায় বাবার মুখে শুনতাম শতাব্দীতে চড়তো, ঠিক আছে, আমি লাইফে ফার্স্ট চড়লাম। এর আগে আমি অন্যান্য সমস্ত ট্রেনেই চড়েছি, কিন্তু শতাব্দীতে আমার লাইফে ফার্স্ট চড়া হলো। তো শতাব্দীতে যেটা দেখলাম যে এখানে ট্রেনে অনেকে খাবার বিক্রি করছে, ঠিক আছে, যেটা রাজধানীতে আমি কখনো দেখিনি, একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এবার একটু আপনাদেরকে বলে রাখি, এই যে কোচটা সেটা হচ্ছে 3/2, 2/2 হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, আর 3/2 হচ্ছে এসি চেয়ার কার, নর্মাল এসি চেয়ার কার। তো এইখানে আমি আপাতত কোচটা দেখাচ্ছি, টাইপের কোচ 3/2। আর এই হচ্ছে বাথরুম, এটা আমি ওয়েস্টার্ন স্টাইলে বাথরুমে ঢুকলাম। এখানে একটা কোমোড আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, এখানে একটা কল আছে। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখানে একটা লিকুইড হ্যান্ড ওয়াশ আছে, এখানে জল রয়েছে, আর এখানে টয়লেট পেপার রয়েছে। আর এই যে আমি, ব্যাপারটা হচ্ছে দেখুন, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো নোংরা হয়ে রয়েছে। শতাব্দীর মতো একটা ট্রেনে যদি এরকম এত নোংরা থাকে তাহলে কি বলবে। আর এখানে একটা ডাস্টবিন রয়েছে, অত্যন্ত নোংরা। এমনকি যে আয়নাটা দেখছেন, মিররটা, তাতেও প্রচুর নোংরা, কোনো ক্লিন করে না, যাচ্ছে তাই সার্ভিস দেখছি। এই দরজাগুলো দেখলেই বোঝা যাবে, একদম যাচ্ছে তাই কোচ, ভালো না। খুবই বাজে কোচ। তো এই বাজে কোচের জন্যই অসুবিধাটা হচ্ছে। এখন দেখা যাক, টাইমলি যদি পৌঁছই তো ভালো। এটা হচ্ছে সিটের মধ্যে এখানে একটা টেবিল রয়েছে খাবার টাবার রাখার জন্য। আর এখানে জল রাখার একটা জায়গা, আর এই যে স্পেসটা পা রাখার, এখানে রিক্লাইন করা যায়, এটা টোটালটাই রিক্লাইন হয়। কিন্তু কোচগুলো একদমই সাদামাটা কোচ। মানে একটা যে শতাব্দী এক্সপ্রেস যে একটু হবে, সেই কোয়ালিটিটাই নাই। এইখানে ভেজের মধ্যে ভাত আছে, ডাল আছে, পনির আছে, আর এখানে একটা আলুর তরকারি আছে, সবজি, আর একটা দই আছে, আর রুটিটা নামো, আর একটা রুটি বা পরোটা জাতীয় কিছু একটা আছে। আর আমার নেওয়া হয়েছে ননভেজ। ননভেজে এখানে রাইস আছে, ডাল আছে, এখানে চিকেন আছে, আর সেম পরোটা,
আর এই জায়গায় আলুর কোনো তরকারি হবে আর দই, আর এছাড়া লবণের প্যাকেট দিয়েছে একটা, আর সবশেষে আইসক্রিম দিয়েছে, আমুলের আইসক্রিম। চিকেনের সাইজ অনেক বেশ বড়, আমারটাতে 3 পিস ছিল, অনেকেরটাতে 2 পিসও আছে। আমরা এখন পৌঁছলাম ভুবনেশ্বরে, ঠিক রাত 8:25-এ। এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ ছিল। অবশেষে 35 মিনিট আগে আমাদের এই ট্রেন ঢুকিয়ে দিল, নির্ধারিত সময়ের অনেক আগেই। হ্যাঁ দাদা, দেখা হবে। হ্যাঁ, ব্লগে উঠে গেল। বাঁকুড়া অবশ্যই যাবো, হ্যাঁ অবশ্যই যাবো দাদা। উনি আমার একজন কলিগ, উনি আমার মতো LIC-তে কাজ করেন। এই তো এদিকে আছেন, চলে আসেন, আবার দেখা হবে, ঠিক আছে।